আসসালামু আলাইকুম। এই সেই বেনাপোল পেট্টাপোল বর্ডার, অনেকেই অনেক নামেই জানে, কেউ হরিদাসপুর বর্ডার, কেউ বেনাপোল বর্ডার, কেউ পেট্টাপোল বর্ডার। তো এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, অর্থাৎ এই পাশে বেনাপোল বর্ডার, ওই পাশে পেট্টাপোল বর্ডার, আর মাঝখানে কিন্তু নুম্যাসল্যান্ড বলে একটা জায়গা আছে, যেটা আপনারা জানেন 0 পয়েন্ট বলে। তো যেহেতু ঈদের ছুটি চলতেছে, আর মানুষ কিন্তু এর আগে আমি বলেছি যে অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসে, কারণ বিগত দিনে কিন্তু অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এবং এই যে আমাদের যে বিজেপি যে ক্যাম্প আছে, এর পিছনেই কিন্তু কার্গো ইয়ার্ড, অর্থাৎ অনেকে কিন্তু বলে যে বেনাপোলে ঘোরার মতন জায়গা আছে কিনা। তা অনেক সুন্দর সুন্দর প্লেস আছে কিন্তু বেনাপোলের মতন, আর প্রতিনিয়তই বলতে পারেন এক ধরনের সুন্দর সুন্দর প্লেস হচ্ছে, এবং মানুষ কিন্তু ঈদের ছুটিতে ঘুরতেছে। এখানে কিন্তু এমনি টাইমে কিন্তু আলাদা টাইমে, যেহেতু ঈদের ছুটি চলতে আলাদা টাইমে কিন্তু এখানে মানুষ সাধারণভাবে এখানে আসার কোনো পারমিশন নেই। যেহেতু ঈদের ছুটি চলতেছে, মানুষ অনেকে সেলফি নেওয়ার জন্য, ভিডিও করার জন্য এইসব প্লেসে আসে। এবং এই একটা প্লেস আছে, এবং এর আগেও আমরা দেখাইছি কার্গো ইয়ার্ড, সেটা কিন্তু খুব সুন্দর প্লেস। ওটাতেও কিন্তু এখন প্রচুর মানুষ। আর এই যে কার্গো ইয়ার্ড, ল্যান্ডপোর্ট, এটা কিন্তু এর পাশাপাশি আর কি। আর যেহেতু এটা বেনাপোল বর্ডার, যেখান থেকে মানুষ বলতে পারেন পাসপোর্ট প্যাসেঞ্জার আসা যাওয়া করে, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু বেনাপোল বর্ডারের পাসপোর্ট যাত্রীর আপডেটগুলো দিয়ে থাকি। তো অনেকের কিন্তু এখনও অনেকেরই জানা নেই, আবার অনেকে জানা আছে যে ভাইয়া বর্তমান কি বেনাপোল বর্ডার দিয়ে পাসপোর্ট যাত্রী চালু আছে কিনা। তো সেক্ষেত্রে বলবো বেনাপোল বর্ডার কিন্তু চালু আছে, যাদের ভিসা আছে তারা কিন্তু যাইতে পারবে। আর এই মুহূর্তে কিন্তু বলতে পারেন বর্তমান মেডিকেল ভিসাগুলোই চালু আছে, স্টুডেন্ট ভিসা চালু আছে, বলতে পারেন এমার্জেন্সি কিছু ভিসা আছে যেগুলো কিন্তু এখনও পর্যন্ত চালু আছে, বন্ধ হয় নাই। শুধুমাত্র এই মুহূর্তে বলতে পারেন ট্যুরিস্ট ভিসা কিংবা বিজনেস ভিসা, এইগুলো কিন্তু আপাতত বন্ধ আছে। তাছাড়া অন্য ভিসাগুলো কিন্তু চালু আছে, এবং বেনাপোল বর্ডার কিন্তু খোলাই আছে। আবার অনেকের কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যে ভাইয়া বেনাপোল বর্ডার কয়টার দিকে খোলা থাকে। তো যে এর আগেও কিন্তু আমাদের যে আগের পুরাতন পেজ টুডে বেনাপোল বর্ডার, ওই পেজের মধ্যে কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট দিয়েছি, এবং অনেক আপডেট কিন্তু আমাদের টুডে বেনাপোল বর্ডার ফেসবুক পেজ কিংবা ইউটিউবের মধ্যে দেওয়া আছে। তারপর বলবো বেনাপোল বর্ডার কিন্তু প্রতিদিন সকাল 6:30টায় ওপেন হয় এবং সন্ধ্যে 6:30টায় ক্লোজ হয়। আর বেনাপোল বর্ডার কিন্তু আগের মতনই আছে, শুধুমাত্র বলতে পারেন পাসপোর্ট প্যাসেঞ্জারের চাপ কিন্তু কমে গেছে। যেহেতু বিগত দিনে আপনারা জানেন যে বছর 3 বা 2 আগেও কিন্তু বেনাপোল বর্ডারে কিন্তু ঈদের চাপ কিন্তু অনেক বেশি দেখতে হয়, যেটা কিন্তু এখন বলতে পারেন একটা যদি 7 ভাগ করা হয় তাও কিন্তু 1% হবে না। অর্থাৎ সকালবেলার দিকে যদি বেনাপোল বর্ডারের ভিড় দেখেন, সে দেখলে আপনি বুঝতেই পারবেন না যে এটা বেনাপোল বর্ডার। অনেক সময় আমি ফান করে অনেক ভিডিও আপনাদেরকে বানাই দেখাই যে বেনাপোল বর্ডার কিন্তু এখন চেনা যায় না, দেখা যায় না যে কী অবস্থা, কারণ বেনাপোল বর্ডার কিন্তু ফুল এখন ফাঁকা, অর্থাৎ পাসপোর্ট প্যাসেঞ্জার সারাদিন কুড়িয়েও হয়তো 1-200 হয় না, এমন একটা অবস্থা। আর যেখানে একটা সময় মানুষ দাঁড়াতে পারতো না, সেই জায়গায় কিন্তু এখন প্রচুর মানুষ থাকে, অর্থাৎ বলতে পারেন পাবলিক, পাসপোর্ট প্যাসেঞ্জার নাই, পাবলিক। অর্থাৎ এখানে যেগুলো দেখতেছেন এখানে কিন্তু সবই পাবলিক, অর্থাৎ পাসপোর্ট প্যাসেঞ্জার যেগুলো দেখা যেত সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না। তা বর্তমান বলতে পারেন বেনাপোল বর্ডারের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখানের পাসপোর্ট প্যাসেঞ্জারের অবস্থা কিন্তু ভালো না, যেহেতু ভিসা নাই, মানুষের কিন্তু অ্যাভেলেবেল এখন মানুষের কিন্তু নাই। চলেন আমরা ল্যান্ডপোর্টের সামনে গিয়ে একটু আপনাদের প্লেসটা দেখাই। ভিউয়ার্স, এইগুলো কিন্তু নতুন সব প্লেস করা হয়েছে, এবং অবশ্যই আর এখানে যদি লক্ষ্য করেন, এটা আছে কিন্তু আমাদের বাংলাদেশ ইমিগ্রেশন ভবন, এবং এর পাশেই আছে কিন্তু কাস্টম ভবন পাশাপাশি, ঠিক আছে, এর সাথেই কিন্তু একই বিল্ডিংয়ের মধ্যে কাস্টম ইমিগ্রেশন, এবং আমাদের এই পাশে কিন্তু বলতে পারেন ল্যান্ডপোর্ট। চলেন আমরা সেটাও ঘুরে দেখি। তো যেহেতু ঈদের ছুটি চলতেছে আর মানুষ প্রতিনিয়তই কিন্তু আসতেছে বেনাপোল বর্ডার দেখার জন্য, আপনারাও আসতে পারেন, ঘুরতে পারেন, প্লেসটা খুব সুন্দর। আর এই সেই দৃশ্য, যেই জায়গা কিন্তু আমি বিগত 2012 সাল থেকে 19 সাল থেকে পর্যন্ত আপনাদের এই জায়গাটা দেখাই। জায়গার অনেক পরিবর্তন হয়েছে, পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে। আর বর্তমান পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা যায় না। এই জায়গাটা কিন্তু পাসপোর্ট প্যাসেঞ্জারের জন্য কিন্তু মানুষ নড়তে পারতো না, সেই জায়গা কিন্তু এখন ফুল ফাঁকা আছে। আর প্রতিনিয়তই কিন্তু মানুষ আসে। এই যে আমাদের পুরনো ইমিগ্রেশন ভবন, যেটা বলতে পারেন 2012 সালে পরিবর্তন হয় আর কি, দেখ। আর এই সেই আমাদের যে জায়গাগুলো মানুষ দেখতে আসে, সেই জায়গায় বেনাপোল বর্ডার। যেহেতু আমি এখানেই থাকি, আর প্রতিনিয়ত চেষ্টা করি যে এই বেনাপোল বর্ডারের ছোটো কিছু আপডেট আপনাদের শেয়ার করার জন্য। আর যেহেতু ঈদের ছুটি চলতেছে, একটু সময় আছে, তো ভাবলাম বেনাপোল বর্ডারটা পুরো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু পরিবেশ ওইটুকানি। আর এবং আমাদের যে পুরনো ইমিগ্রেশন আছে, এটা হচ্ছে আমাদের পুরনো ইমিগ্রেশন। যারা বিগত 15-16 বছর আগের বিষয় জানেন, তারা জানেন যে এটা কিন্তু আমাদের ইমিগ্রেশন ভবন, পুরাতন ইমিগ্রেশন ভবন। আর এই সোজাসুজি পিছিয়ে কিন্তু এর পিছনেই আছে কার্গো ইয়ার্ড, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আধা ব্যস্ততার মধ্যে একটু চেষ্টা করলাম আপনাদের বেনাপোল বর্ডারটা একটু ঘুরে দেখানো, যেহেতু সুযোগ আছে, কারণ এইসব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল সময় কিন্তু ক্যামেরা কিংবা ভিডিও করা কিংবা ফটো তোলা এগুলো কিন্তু নিষেধাজ্ঞা আছে কিছুটা। এমনি যেহেতু ওই ছুটির দিনেরগুলো একটু মানুষ ভিডিও টিডিও করতে পারে, সেলফি তোলা। আর এমনি সময় কিন্তু এখানে আসাও কিন্তু নিষিদ্ধ আছে, যেটা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন।
আর এই আছে আমাদের ল্যান্ডপোর্ট অর্থাৎ আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, যে সামনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনার দেখানোর চেষ্টা করতাম। এই জায়গায় কিন্তু সকাল টাইমে আসলে দেখলেন পাসপোর্ট প্যাসেঞ্জার নাই বললেই চলে। আর এই আছে বর্তমান অবস্থা, যেখানে কিন্তু প্রচুর পাসপোর্ট প্যাসেঞ্জার দেখা যেত, যেখানে এখন দেখাই যায় না। তো এই ছিল ছোট্ট একটা রিভিউ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।